আমাদের কুষ্টিয়া জেলাতে আপনি ঘরে ঘরে দেখবেন যে সবাই লালন গীতি গান করে। যে পারে না সেও পারে, কাজ করছে সেও লালন গীতি গান করে। গানের পরিচিত শিল্পী, বিশেষ করে লালন সঙ্গীতের শাহনাজ বেলি, প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ বেলি। কুষ্টিয়ার এই শিল্পীর শুরুটা হয়েছিল বাবার সাথে লালনের গান করার মধ্য দিয়ে। 1989-এ প্রথম ঢাকায় অনুষ্ঠান করতে আসা তার, সেখান থেকে আনসার বাহিনীর অর্কেস্ট্রায় গান শেখার সুযোগ পান তিনি। 90-এর দশকে ঢাকায় এসে মঞ্চে গেয়ে গেয়ে প্রাথমিক পরিচিতি তৈরি হয় শাহনাজ বেলির। জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় শাহনাজ বেলি। তার প্রথম অ্যালবাম একবার পাইলে প্রকাশিত হয় 2005 সালে। এরপর থেকে এখন পর্যন্ত একক, ডুয়েট, মিশ্র মিলে 100-এরও বেশি অ্যালবামে গান গেয়েছেন শাহনাজ বেলি। অত্যন্ত মিষ্টি মেয়ে শাহনাজ বেলি, কথায়, আচরণে, চলায় বলায় সর্বদা মুখে হাসি লেগে থাকা শাহনাজ বেলি। এছাড়াও কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র, নাটক ও অনেকগুলো বিজ্ঞাপনে। গানের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে শাহনাজ বেলিকে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। সঙ্গীত জীবনের নানান দিক নিয়ে বিবিসির সাথে গান, গল্পে কথা বলেছেন শিল্পী শাহনাজ বেলি। শ্রদ্ধেয় হাসান মিয়ার কাছ থেকে গান নিয়েছেন শাহনাজ বেলি। তিনি বিখ্যাত একজন গীতকবি। যত্ন করিলে গাড়ি হবে না, পাঞ্চার ও ধন্য ধন্য মেরা সিলসিলা, গড়েছ মাটির মূর্তি, অতি চমৎকার অসংখ্য গান তার কাছে শাহনাজ বেলি সংগ্রহ করেছেন, নিয়েছেন এবং তার দীর্ঘ হায়াত কামনা করেছেন। রাধারমণের গান গেয়েও শাহনাজ বেলি অনেক জনপ্রিয়তা লাভ করেছিলেন। মানব সঙ্গীতের প্রতি যথেষ্ট নিষ্ঠা থাকার কারণে নীল ঘাসের সঙ্গীত জগতে শাহনাজ বেলি নিজেকে গড়ে তুলেছেন। তিনি সাধারণত নিজেকে লালন শিল্পী হিসেবে সবার কাছে উপস্থাপন করতে পেরে দারুণ তৃপ্তি বোধ করেন এবং গর্বিত বোধ করেন। ব্যবসায়িক ক্ষেত্রে তার বেশ কয়েকটি সংগ্রহ রয়েছে। তিনি রাধারমণের 10টি সুরের রেকর্ডিং সম্পন্ন করে একটি পরিবেশনা সংগ্রহ তৈরি করেছেন। মান্নান মোহাম্মদ এবং আজাদ মিন্টুর সঙ্গীত পরিচালনা করেছেন তার গানগুলোতে। তাই তিনি কবির বকুলের সুরে এবং শওকত আলী ইমনের রচনায় একটি অত্যাধুনিক সুর পরিবেশন করেছেন। পাঞ্চ বর্তমানে এই সংগ্রহটি প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বেশ কয়েকটি মঞ্চ নাটক নিয়েও ব্যস্ত। তিনি 3, 4 এবং 7 ফেব্রুয়ারি কক্সবাজার, নারায়ণগঞ্জ এবং ভোলায় আলাদাভাবে পরিবেশনা করেছেন, অংশগ্রহণ করেছেন। তার নতুন একক গানের সংকলন নিয়ে আলোচনা করতে গিয়ে বেলি বলেন, আমি সাধারণত দর্শকদের সামনে পরিবেশনা উপভোগ করি, কারণ এর ফলে মানুষের সমাবেশের সাথে কার্যকরভাবে যোগাযোগের একটা স্তর থাকে এবং সাধারণত মঞ্চে যন্ত্রসঙ্গীতের সাথে সরাসরি গান পরিবেশনার একটা দারুণ উত্তেজনামূলক অভিজ্ঞতাও শিল্পীকে অনুপ্রাণিত করে। রেকর্ডিং এর চেয়ে মঞ্চে হাজারো দর্শকের সামনে লাইভ পরিবেশনার মজাই অন্যরকম। 8ম শ্রেণীর ছাত্রী শাহনাজ বেলি যখন প্রথমে
শফিপুর আনসার একাডেমিতে দর্শকদের সামনে পরিবেশনা করতে এসেছিলেন, তিনি সেই অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেছিলেন, যা তাকে ব্যাপকভাবে পরিচিতি পেতে সাহায্য করেছিল। পরে তিনি প্রায়শই আনসার একাডেমির সদস্য হিসেবে কাজ করতেন। সেখানে গান পরিবেশন করার পাশাপাশি তিনি টেবিল ও মেন্ডুলা বাজাতেও শিখেছিলেন। যাই হোক, তার মস্তিষ্ক ঘরেই থেকে যায়। এসএসসি পরীক্ষার পর তিনি আবার সেই সিম্ফনি দলে অংশগ্রহণ করেন। একাডেমি যেখানে বাইরের প্রতিনিধিদের যেতেন, সেখানেই তিনি পরিবেশনা শুরু করতেন। কলটনের মানদণ্ডে তার প্রথম একক গানের সংকলন একবার পাইলে মুক্তি পায় এবং শুরু হয় শাহনাজ বেলির পরিস্ফুটনের পথ। ফরিদা পারভিন আপা আমার জীবনের সঙ্গীত জগতে আমার উপাসনার বিষয়। আমি তার সঙ্গীত, বিশেষ করে লালন ফকিরের গান থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছি এবং পাই, জানালেন শাহনাজ বেলি। যদি লালন ফকিরের সেই কথায় টানা টানা দেখি, সে কাজের মধ্যে আমি থাকি না এবং থাকবো। আমি খুব আন্তরিকতার সাথে কথাটা বলি। হয়তো আমার কথার বাক্যটা যদি কারণ খারাপ লাগে, সেটি তার বিষয়, কারণ আমি সঙ্গীত নিয়ে প্রতারণা করিনি, সঙ্গীত নিয়ে ফ্ল্যাটারিং করিনি, সঙ্গীত নিয়ে যত্রতত্র যা খুশি তাই করিনি। একজন জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত শাহনাজ বেলির শুরু থেকেই সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় লোকসঙ্গীত, লোকগীতির প্রতিনিধিত্ব করছেন তিনি। কুষ্টিয়ায় শাহনাজ বেলির সঙ্গীত একাডেমি। একজন জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত শাহনাজ বেলির শুরু থেকেই সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় লোকসঙ্গীতের প্রতিনিধিত্ব করেছেন তিনি এবং এখনো করছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং আগরতলা সহকারী হাই কমিশনারের আয়োজনে শো করেছেন শাহনাজ বেলি। এদিকে নতুন খবর হচ্ছে, নিজ জেলা কুষ্টিয়ার আবদালপুরে একটি সঙ্গীত একাডেমি করেছেন শাহনাজ বেলি। নাম দিয়েছেন শাহনাজ বেলি সঙ্গীত একাডেমি। এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী গান শিখছেন সেখানে। এ প্রসঙ্গে শাহনাজ বেলি বলেন, অনেক দিন ধরেই সঙ্গীত একাডেমি করার ইচ্ছা ছিল, অবশেষে উদ্বোধন করেছি এটা। আসলে আমার জেলা তো লালনের গানের জায়গা, আমিও চাই লালনের শিল্পী আরো বেশি উঠে আসুক। শুধুমাত্র লালনের গান নিয়ে কাজ করা শিল্পীর সংখ্যা কম। আশা করছি এই একাডেমি থেকে ভালো ভালো লালনের গানের শিল্পী বের হবে। তিনি আরো বলেন, শুনে শুনে শেখা আর প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা আলাদা ব্যাপার থাকে। অনেকের কণ্ঠ ভালো, বেধা আছে, কিন্তু শিখে এলে তো সমস্যা নেই। যারা হাতে কলমে সঙ্গীত শিখে আসবে, তারাই বেশি দিন টিকে থাকবে। আমি শুরু থেকেই যুদ্ধ করে যাচ্ছি ফোক গান নিয়ে। এখন শিখে আসার বিষয়টি কম, রাতারাতি তারকা হওয়ার প্রবণতা বেশি। ফরিদা পারভিন আপার ভাষায় বলবো, আমি সঙ্গীতের চলমান স্রোতে গা ভাসাইনি এবং ভাসাবো না। আমি বাঙালি, বাংলা আমার দেশ। বাংলার লোকজ সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও সঙ্গীত এরই মধ্যে বেঁচে থাকতে চাই। এরই মধ্যে লক্ষ কোটি শ্রোতাদের অন্তরে ঠাঁই করে নিতে চাই, যেমন ঠাঁই করে নিয়েছেন লালন কন্যা ফরিদা পারভিন। ধন্যবাদ।